দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল 4 দফাতেই হিসেব নিকেশ, দিল্লির মসনদে চৌক সবার। লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট মাত্র শেষ হয়েছে। 7 দফা ভোটের শেষ হবে 1 জুন, কিন্তু 4র্থ দফার ভোটের পরেই শুরু হয়ে গিয়েছে জোর হিসেব নিকাশ। তৃতীয়বারের মতো মোদী সরকার ক্ষমতায় আসবে নাকি পরিবর্তন, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের আড্ডায়, অফিস কাছারি সর্বত্র একটাই আলোচনা, 4র্থ দফায় ভোটের পর কে এগিয়ে কিংবা কে পিছিয়ে, সেটাই এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মূলধারার নিউজ চ্যানেলগুলির পাশাপাশি ইউটিউবে বিভিন্ন খবরের চ্যানেলে বিশ্লেষণী অন্যতম আকর্ষণ সাধারণ মানুষের কাছে। কসমিন কালেও যারা খবরে বিশেষ আগ্রহ রাখেন না, তারাও এখন ভোট নিয়ে খবরে আগ্রহী হয়ে উঠেছেন। এই রাজ্যের 2টি লোকসভা আসন কিংবা রামনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হবে, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবার লক্ষ্য দিল্লির মসনদে কে বসবেন। অর্থাৎ রাজ্যে ভোট পর্ব মিটে গেলেও গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও ভোট জোরে আক্রান্ত। টিআরপি বাড়ানোর তাড়নায় নিউজ চ্যানেলগুলিতে ভোট যুদ্ধ যতটা তেজি হচ্ছে, ততই বাজার গরম হচ্ছে। জোয়ারিরাও সক্রিয় হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। কারো কারো মতে বিজেপি 400 আসন না পেলেও 300 কিংবা তার উপরে থাকবে। অর্থাৎ 2019-এর ফলাফলের খুব বেশি একটা হেরফের হবে না। তাদের মতে বিনামূল্যে রেশন বিজেপিকে ভোটে এক্সট্রা মাইলেজ দিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর চেহারা তো রয়েছেই। এছাড়াও মহিলা ভোটারদের বড় অংশ বিজেপির দিকেই ঝুঁকে রয়েছেন। সব মিলিয়ে ক্লিন সুইপের পথে বিজেপি। তৃতীয়বারের মতো মোদীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কোনো সংশয় থাকারই অবকাশ নেই। অন্য অংশের মতে ভোট শুরুর সময়ে বিজেপি ক্লিন সুইপ করবে বলে মনে হলেও পরিস্থিতি বদলেছে। জাতীয় কোনো ইস্যু তেমনভাবে উঠে না আসায় নির্বাচন হচ্ছে মূলত স্থানীয় ইস্যুর উপরে, আর সেখানেই বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে। তাদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ক্ষোভ না থাকলেও স্থানীয় সাংসদদের উপরে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা একটি বড় অংশকে লোকসভার প্রার্থী করার বিজেপির পুরনো কর্মী নেতাদের মধ্যেও ভেতরে ভেতরে একটা যন্ত্রণা রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান কিংবা বিহারের মতো রাজ্যগুলিতে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা বিজেপির পক্ষে এতদিন ভোট দিয়েছে, তাদের মধ্যেও যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ওই অংশটি আবার দুই ভাগে বিভক্ত। তাদের কারো কারো মতে বিজেপি কিংবা এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আবার কারো কারো মতে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আগামী 4 জুন পর্যন্ত এই অনুমান। হিসেব নিকেশ যে চলবে তা বলাই বাহুল্য। মোবাইল ইন্টারনেটের এই সময়ে একই পরিবারের সদস্যরা এক ঘরে বসেও আলাপচারিতার বদলে মোবাইল স্ক্রিনে চোখ রাখতেই বেশি ব্যস্ত থাকেন। সেই জায়গায় ভোট যদি পরিচিত পরিজনদের জল্পনা কল্পনা আর বিচার বিশ্লেষণের নেপথ্যে কথা বলা, আড্ডা দেওয়ার সেই পুরনো রেওয়াজে ফিরিয়ে দেয়, মন্দ কিসে। হাসপাতালে চিকিৎসা সংকট, বেকার প্রায় 8,000 নার্স, 6 বছর নিয়োগ বন্ধ। দীর্ঘ অনাবৃষ্টির কুপ্রভাবের শিকার হচ্ছেন রাজ্যবাসী। গোটা রাজ্যের প্রায় প্রতিটি ঘরে এখন সংক্রমিত জ্বরে আক্রান্ত 8 থেকে 80, কেউ বাদ যাচ্ছেন না। শুধু তাই নয়, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে প্রায় প্রতিটি ওয়ার্ডেই রোগীদের পরিষেবা দানকারী সেবিকা ও সেবকদের অধিকাংশই আক্রান্ত সংক্রমিত জ্বরে। সঙ্গে অসহ্য মাথা ব্যথা, সর্দি ও কাশির উপসর্গ তো রয়েছেই। এজিএমসির অধ্যাপক, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, তীব্র রোদের মধ্যে জরুরি কাজ ছাড়া কেউ যাতে না বের হয়। বিশেষ করে যাদের রক্তচাপ বেশি এবং কিডনি রোগে আক্রান্ত, তাদের রোদে বের হওয়া নৈবচ। তিনি বলেছেন, এই সময় বিভিন্ন রোগের প্রকোপ ঘটেছে। অধিক পরিমাণে জলপান করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ভৌমিক। তিনি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংক্রমিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যারা রোদের মধ্যে প্রয়োজনে বের হচ্ছেন, তারা যাতে প্রত্যেকে নিজের পক্ষে রোদ চশমা ব্যবহার করেন।
হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে কয়েক হাজার রোগী চিকিৎসার জন্য আসছেন। তাদের সিংহভাগই জ্বর, সর্দি, কাশি এবং প্রচণ্ড গা হাত পা ব্যথা নিয়ে আসছেন। এইদিকে গোবিন্দবল্লভ পন্ত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে হচ্ছে। একসময় প্রায় 750 শয্যা বিশিষ্ট রাজ্যের প্রধান হাসপাতাল জিবির পথ চলা শুরু হলেও বর্তমানে শয্যা সংখ্যা 1400 ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা আগের মতোই রয়ে গিয়েছে, যাদের ছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল। সেই সেবিকা এবং সেবকই নিয়োগ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। শেষ নিয়োগ হয়েছিল 2017 সালে। নতুন নিয়োগ বন্ধ, অথচ প্রতি মাসেই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছেন সেবিকারা। বন্ধ শূন্য পদে নিয়োগ। চাহিদার তুলনায় অর্ধেক সেবিকা এবং সেবকরাই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখছেন বলে জানিয়েছেন মেডিকেল সুপার। তার অভিমত, বর্তমানে নানা প্রতিকূলতায় কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এদিকে দীর্ঘ প্রায় 9 বছর পাস করে বসে আছেন প্রায় 8000 সেবিকা এবং সেবক, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজ্যে চাহিদা ও প্রয়োজন থাকার পরেও তাদের নিয়োগ করা হচ্ছে না। এই গুরুতর অভিযোগ করেছেন পাস করে বসে থাকা বেকার সেবিকা এবং সেবকরা। এদের মধ্যে সিংহভাগই বিএসসি নার্সিং উত্তীর্ণ, ফলে অনেকটা নুনান্তে পান্তাফুরায় অবস্থা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের। একের পর এক নিত্য নতুন স্বাস্থ্য পরিষেবার ইউনিটি খোলা হচ্ছে, কিন্তু যারা এই পরিষেবা দেবেন সেই চিকিৎসক, নার্সিং অফিসার, ওটি সহকারী, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের স্বাস্থ্য পরিষেবার বিধিকেই তোয়াক্কা করছেন না রাজ্য সরকার। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর অনেকে গালবোরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল, কিন্তু বাস্তবের কষ্টি পাথরে মানুষের অভিজ্ঞতা মোটেও সেই কথা বলছে না। নতুন সরকারের রাজত্বে কিছুদিনের জন্য একজন স্বাধীন পৃথক স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক ডামাডোলে তার পদত্যাগের পর আর কোনো সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী পাননি রাজ্যবাসী। অভিযোগ, এর ফলে আহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা। কারণ একাধিক দপ্তরের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষে মাঝে মধ্যে হাসপাতালে আধিকারিকদের সঙ্গে নিয়ে রুটিন মাফিক সফর এবং অপেক্ষারত সংবাদ প্রতিনিধিদের কাছে চমকপ্রদ ঘোষণা ছাড়া কাজের কাজে কিছুই হচ্ছে না। অভিযোগ, পৃথকভাবে স্বাস্থ্যমন্ত্রী না থাকায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপই নিতে পারছেন না রাজ্য সরকার। এই গুরুতর অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা। লোকসভা ভোটের মধ্যেই সিএর নাগরিকত্ব প্রদান। সংশোধনী নাগরিকত্ব আইন পাস হয়েছিল 2019-এর শেষের দিকে। সেই সময় হিংসা ছড়িয়েছিল বাংলা সহ কয়েকটি রাজ্যে। তারপর কোভিডের সংক্রমণ শুরু হয়েছিল। গত বছরের শেষে মোদী সরকার জানিয়েছিল নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই সিএ রুলস জারি হয়ে যাবে। তা হয়ে উঠছিল। এবার সেই আইনের অধীন প্রথম নাগরিকত্ব দেওয়া হলো 14 জনকে। বাংলায় ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন, কেউ সিএর জন্য আবেদন করবেন না, তাহলে যেটুকু আছে তাও যাবে। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছে, কারো নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য, কারো নাগরিকত্ব কেড়ে দেওয়ার জন্য নয়। এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সিএর অধীনে 14 জনকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। সিএ রুলস জারি হওয়ার পরে প্রথমবারের জন্য এই নাগরিকত্ব দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছেন। এই ব্যাপারে তিনি অভিনন্দন জানাতে গিয়ে সিএ রুলসের বিষয়গুলি তুলে ধরেছেন। ডিরেক্টর সেন্সাস অপারেশন এর নেতৃত্বে দিল্লির ক্ষমতাপ্রাপ্ত কমিটি তদন্তের পরে 14 জন আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল। ক্রমানুসারে আবেদনকারীদের নাগরিকত্বের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে দেশের রেজিস্ট্রার জেনারেল সহ অনেক সিনিয়র সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। ভারত সরকার গত 11 মার্চ সিএ রুলস জারি করেছে। সেখানেই জানানো হয়েছে কিভাবে নাগরিকত্ব পাওয়া যেতে পারে তার প্রক্রিয়া। সেখানে বলা হয়েছে আবেদন করার পদ্ধতি কি হবে। আবেদন করার পর জেলা স্তরের কমিটি সেই সব আবেদন ফরওয়ার্ড করবে।
তারপর রাজ্য স্তরের কমিটি সেই সব আবেদনপত্র যাচাই করবে এবং নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করবে।